হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু ঠিক কী হতে চলেছে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতদিন পদ্মের টিউবারগুলো ডরমেন্সিতে ছিল। এবার গরম পড়তে শুরু হওয়ায় সময় এসে গেছে টিউবারগুলোকে কালেক্ট করে সেগুলোর আবার প্ল্যান্টেশন করার। আর তাই পদ্মের পুরনো গামলা আমরা আস্তে আস্তে উপুর করে নিয়েছি এবং এখান থেকে টিউবারগুলো কালেক্ট করে নেব। এখন আস্তে আস্তে খুব সাবধানতার সঙ্গে টিউবারগুলো এক এক করে কালেক্ট করে নিচ্ছি। টিউবার কালেক্ট করা হয়ে গেলে সেগুলো আমরা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবারগুলো কালেক্ট করেছি সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর টিউবারগুলো 3 গ্রাম পার লিটার হিসাবে ফাঙ্গিসাইড মিশ্রিত জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। অন্যদিকে মাটি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা এঁটেল মাটি, পুকুরের পুরনো পাঁক কিংবা দোআঁশ মাটি ব্যবহার করতে পারেন। এখানে আমি দোআঁশ মাটি ব্যবহার করেছি। এবার সেই মাটিটা একটু জলে ভিজিয়ে ভালো করে কাদা বানিয়ে নেব। এরপর আমরা পদ্মের টিউবার প্ল্যান্টেশনের জন্য 18 থেকে 20 ইঞ্চি ডায়ামিটার যুক্ত এবং 10 ইঞ্চি গভীরতা যুক্ত গামলা নিয়ে নিয়েছি। এখন সেই গামলার মধ্যে আমরা নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। এবার সেই গোবর সারের ওপর আমরা 2 মুঠো হাড় গুঁড়ো এবং 1 টেবিল চামচ সিউইড গ্র্যানিউল নিয়ে নিয়েছি। এরপর সব উপাদানগুলো একসাথে করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গোবর সার, হাড় গুঁড়ো এবং সিউইডের মিশ্রণটা দিয়ে একটা 2 ইঞ্চির মতো লেয়ার বানিয়ে নেব। এখন আমরা আগে যে মাটি দিয়ে কাদা বানিয়ে রেখেছিলাম সেই কাদা নিয়ে ওই গামলার গোবর সারের লেয়ারিংয়ের উপর 5 ইঞ্চি মতো একটা লেয়ার বানিয়ে নেব। এক্ষেত্রে কোনোভাবেই আমরা গোবর সারের সাথে মাটি মেশাবো না। গামলার উপর দিকটা 1 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি জল দিয়ে পূর্ণ করার জন্য। এখন আমাদের গামলা পদ্মের টিউবার প্ল্যান্টেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমরা টিউবার প্ল্যান্টেশন করব। তার জন্য টিউবারটি নিয়ে গামলার সাইড বরাবর একটা আঙুল দিয়ে টানেল করে নেব এবং তার মধ্যে টিউবারটি আস্তে আস্তে 1-1.5 ইঞ্চি মতো পটিং মিক্সের মধ্যে ঢুকিয়ে দেব। আমাদের টিউবার প্ল্যান্টেশন কমপ্লিট। এরপর আস্তে আস্তে জল দিয়ে গামলাটা ভরাট করে দেব। জল ঢালার সময় ডাইরেক্ট জল না ঢেলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাতের ওপর জল দিয়ে গামলাটা আস্তে আস্তে ভর্তি করে দেবেন। এখন আর কিছু করতে হবে না, শুধু পাতা আসার জন্য অপেক্ষা করে থাকব। কয়েকটা পাতা দেখা দিলে দিন 15 পর থেকে আমরা খাবার দেওয়া শুরু করব। পরের কোনো একটি ভিডিওতে এর আপডেট দেব
এবং পরবর্তী পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।